আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমি এই উইশটা আপনাদের সবার জন্য সবসময় করি যেন আপনারা সবাই, আমার ভিউয়ার্সরা সবাই খুব ভালো থাকেন। একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের জীবনে অনেক মানুষের আনাগোনা, আত্মীয় পরিজন থেকে শুরু করে বন্ধু বান্ধব, চেনা, সামান্য চেনা, বেশি চেনা, এই ধরনের মানুষের কিন্তু অনেক আনাগোনা আমাদের জীবনে। তো যত বেশি আনাগোনা তত কিন্তু আমাদের জীবনটা ভরাট হয় আসলে। তো সেই ভরাট জীবনে আপনি যখন খুব সুখে আছেন, আপনি যখন খুব ভালো আছেন, তো সেখানে কিন্তু মাঝে মাঝে কিছু ছন্দপতনও হয়। সেই ছন্দপতনের সময় কখনোই যদি আপনার মনে হয় যে ছন্দপতন হচ্ছে বা তার কাছ থেকে আপনি আপনার সেই রকম ভালোবাসাটুকু পাচ্ছেন না, সেই রকম যত্নটুকু পাচ্ছেন না, আদরটুকু পাচ্ছেন না, তখন ধীরে ধীরে এটাকে অনেক বড় হতে দেবেন না। অনেক বড় হতে দেবেন না বলতে আমি বোঝাতে চাচ্ছি যে তিনি যদি আপনার জীবন থেকে সরে যান বা সে যদি আপনার জীবন থেকে সরে যায়, তাহলে সে যেন অভিযোগহীনভাবে সরে যায়। কোনো অভিযোগ যেন আপনার উপরে করে তারপরে যেন যেতে না পারে, এটাই চেষ্টা করবেন সবসময়। কারণ অভিযোগ করে যখন কেউ আপনার কাছ থেকে সরে যাবে, তখন আপনি কিন্তু আপনার নিজেকে ক্ষমা করতে পারবেন না। কেন ক্ষমা করতে পারবেন না? কারণ একদিন সে আপনার খুব কাছের জন ছিল, একদিন সে আপনার খুব ভালো লাগার একজন মানুষ ছিল, আপনার একজন ওয়েল উইশার ছিল। তো সে যখন কোনো অভিযোগ করে যখন সরে যাবে, তখন কিন্তু আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন না। সুতরাং তাকে সে অভিযোগটুকু করার মতো কোনো সুযোগই আপনি দেবেন না। বরং যতদিন সামনে ততদিন খুব সুন্দরভাবে ব্যবহার করুন, খুব ভালো ব্যবহার করুন। সুন্দর ব্যবহারের কিন্তু কোনো বিকল্প নেই। আপনি সুন্দর ব্যবহার যদি করেন, তাহলে শুধু মানুষ কেন, পশুও তো মানুষের বশ নিয়ে যায়, তাই না? তাই সুন্দর ব্যবহারের কোনো বিকল্প নেই। সবসময় সবার সাথেই সুন্দর ব্যবহার করুন, শত্রুর সাথেও সুন্দর ব্যবহার করুন, এবং সে যেন লজ্জিত হয়ে যায় আপনার সুন্দর ব্যবহারের কাছে। আপনার কাছাকাছি পাশাপাশি যেজন মনে মনে আপনার অনিষ্ট চাচ্ছে, মনে মনে আপনার খারাপ চাচ্ছে, বা আপনার অনেক কিছু হয়তো সহ্য করতে পারছে না, তাকে আপনি সেই সুযোগটুকু দিবেন না। আপনি আপনার ভালোত্ব নিয়ে থাকুন, এবং সে যদি সরেও যায়, তখন দেখবেন আপনার ভেতরে একটা আত্মতৃপ্তি থাকবে, একটা ভালো লাগা থাকবে। ওকে, সে ভালো আছে, ভালো থাকুক, ভালো ভালো সে চলে গেছে, সে ভালোই ভালো তার নিজের মতন করে নিজে আনন্দে থাকুক, সুখে থাকুক, দোয়াটুকু সঙ্গে দিয়ে দেবেন। কারণ কোনো মানুষের সাথে আসলে আমরা যদি খুব বিরাগ ভাজন হই, তাহলে সেটা কিন্তু ঘুরে ফিরে আমাদের কাছেই চলে আসে, আমাদেরকেই আসলে সেটা উৎপাত করে, আমাদেরকেই আসলে সেটা যন্ত্রণা করে, এবং সেই যন্ত্রণার ভাগ কিন্তু আবার কাউকে দেওয়া যায় না, সেটা অন্তরে অন্তরে ভিতরে ভিতরে নিজের ভিতরেই হয়, তাই না?